আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে পোর্ট্রেট ড্রয়িং দেখাবো কিভাবে একটা মানুষের ফেস করে সেটা দেখানোর জন্য তোমাদের সাথে নিয়ে আসলাম। এটা বিটিএস যে গ্রুপটা আছে তাদের মধ্যে একজন জ্যাংকক। তো আমি তাকে হুবহু আঁকার চেষ্টা করব না, যে একটা মানুষ কিভাবে আঁকে, যে নিয়মগুলো আছে এই নিয়ম অনুসারে আজকে কাজ করব। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবে যেন পরবর্তী ভিডিওটি তোমাদের কাছে চলে যায়। তো প্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা, দেখো ওর ফেজের মধ্যে যেটা আমরা আঁকবো একটা গোল দিয়ে আঁকবো। তো আমি একটা বৃত্ত দিয়ে দিচ্ছি, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। তারপরে আমরা আঁকবো এই যে দেখতে পাচ্ছ তার এই যে ভুরুটা আছে, তো এই ভুরুটা কোন লেভেলে আছে, কোন দিকে আছে, কোন বাঁকানো, ঠিক আমি এরকম করে একটা বাঁকানো দাগ দিব। তারপরে আছে নাক, এই নাকটা কীরকম আছে, এই লেভেলে আছে, আমি এইদিকে এরকম একটা দাগ নিয়ে নিব। তারপরে আমাদের যেটা প্রয়োজন আরেকটু আরেকটু সোজা হবে, এই নাক আমি এতটুকু মনে করলাম। এই দেখতে পাচ্ছি, তোমরা দেখো এই নাক যতটুকু তার কপাল ততটুকু আছে, নাক যতটুকু তার থুতনি, এই যে থুতনিটা ততটুকু আছে। তো আমি ঠিক এইভাবে নিয়ে নিব। আর একটা জিনিস খেয়াল করতে হবে, তাদের এই পাশটা দেখতে হবে কতটুকু বেশি আছে, এই জন্য আমি এদিক থেকে একটা গোল টেনে নিব, কিংবা এই যে এই বরাবরই একটা দাগও টেনে নিতে পারি। তারপর যাই হোক, আমরা এটা আঁকার জন্য এখন এই যে বরাবরই একটা দাগ টেনে নিব। আমি আগে বলছি তার ছবিটা একদম হুবহু তার মতো করব না, আমি কিভাবে আছি জাস্ট ওই এইটা যে সেই জিনিসটা দেখাবো। তারপরে দেখতে পাচ্ছ এই যে একটা লাইন, এই যে একটা লাইন, তো আমি এদিক দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি। তারপরে আছে এই যে দিকটা, আর এই যে এই বরাবরই এখানে আছে তাদের কান, তার কানটা আছে। তো আমি কানের যে শেপটা আছে সেটা নিয়ে নিচ্ছি। মোটামুটি করে একটা মাপ, তারপরে এটাকে আমরা ডিটেলস করব। তারপরে আছে এই যে একটা দাগ দিয়ে দিব, এই দাগটা এই ওভালের মধ্যে আছে। তারপরে দাগটা এই এরকম দেখতে পাচ্ছ, এরকম একটা ফর্মে আমার এই মানুষটা আছে। তারপরে এই চোখ, নাক, কান বিভিন্ন স্টাইলে দিলে আমরা এটা পেয়ে যাবো ইনশাল্লাহ। তারপরে আমরা এই যে চোখের যে অংশটা আছে, এই যে চোখের যে অংশটা সেটা আমরা করব। তার আগে আমাদের যেটা করা দরকার, এই নাকটা এঁকে নেওয়া দরকার। তো আমরা নাকটা আগে এঁকে নেব।
এটা নেওয়া শেষ। তারপর আমরা এটা ডিটেলস করব পরে। ছবি আঁকা প্রথমে যদি আমরা মেলানোর চেষ্টা করি যে তার মতো মেলাবো, তাহলে আমরা ছবি আঁকা শিখতে পারবো না। আগে আমরা মাপগুলো জানতে হবে। মাপগুলো যদি জানতে পারি তাহলে যে কোনো মানুষের ছবি ধীরে ধীরে ইনশাল্লাহ মিলে যাবে। দেখো আমি এই ছবিটা আগে পরে কখনো আমরা আঁকিনি বা আঁকার চেষ্টাও করিনি, আজকে দেখবে মোটামুটি তার মতো হয়ে যাবে। বাট কিসের জন্য হবে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি মাপগুলা মোটামুটি ভালো জানি, এই জন্য আমাদের হয়ে গেছে। এই দেখো তোমরা এই যে নাকের যে এই অংশটা, এখান থেকে আমি এটা দিয়ে দিই। চোখের এই যে চোখের এই অংশটা এখানে দেওয়া হবে। এখন আমরা এই যে ঠোঁটের যে অংশটা দেখতে পাচ্ছি, যে এই নাকের শেষ বরাবর এটা শেষ হয়ে গেছে। ঠোঁটের যে অংশটা এটা শেষ হয়ে গেছে, তাহলে এই বরাবরই এগুলা বুঝে বুঝে যদি আমরা ড্রয়িং করি, আশা করি যে কোনো মানুষের ছবি আমরা আঁকার চেষ্টা করতে পারবো এবং ইনশাল্লাহ ভালো করতে পারবো। যে দেখতে পাচ্ছ আমার মনে হইতেছে ওই আমি যে মাপটা নিয়েছি ওই মাপের তুলনায় এই থোতমাটা একটু ছোট হবে, এই জন্য আমার এই থোতমাটা অনেক বড় লাগতেছে, এই জন্য একটু দেখতে একটু অন্যরকম লাগতেছে। আমি এটা ঠিক করে নিচ্ছি, আর একটু ছোট করে নেই। এটা পরিমাণ মতো তোমরা করে নিবে, তেলে দেবে দেখবে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে তোমরা ড্রয়িং শিখতে পারবে। আর যদি প্রথম অবস্থাতেই আর কি ছবি মিলাতে যাও তাহলে অবশ্যই হবে না, অনেক ভেজাল পড়বে। আর এগুলো করার জন্য অবশ্যই তোমাদের কান নাক চোখ ভালো করে আয়ত্ত করতে হবে, আর নাহলে ড্রয়িং বেশি একটা ভালো হবে না। এখন আমি এই কানটাকে আরও সুন্দর করে তারপরে এই যে এখান থেকে যে ঘাড়ের যে অংশটা চলে গেছে, সে আমি ঘাড়ের যে অংশটা সেটা আমরা দিয়ে দিব। তারপরে